আমি জানি আপনার চ্যানেল ডেট হয়ে গেছে। আপনার ভিডিওতে কিছু ভিউ এসে আপনার ভিডিওর ভিউ থেমে যায়, আবার কিছু ভিডিওতে 0 ভিউ আটকে থাকে। আপনার চ্যানেল কেন ডেট হয়েছে, কিভাবে এই চ্যানেল আগের মতো করা যাবে, আজকের ভিডিও দেখলেই জানতে পারবেন। আর যাদের চ্যানেল এখন পর্যন্ত ঠিকঠাক আছে তারা এই ভিডিওটি দেখলে এই সমস্যায় পড়বেন না। মূলত আপনার ইউটিউব চ্যানেল ডেট বা ফ্রিজ হয়েছে আপনারই কিছু ভুলের কারণে, যা হয়তো আপনি না বুঝে এখনো করেই যাচ্ছেন। তাহলে চলেন জেনে নেই ডেট চ্যানেল কাকে বলে। কোন চ্যানেল আগে ভালো পরিমাণ ভিউজ আসলেও হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ভিউজ আসা কমে গেলে কিংবা থেমে গেলে সাধারণত ওই চ্যানেলকেই ডেট বা ফ্রিজ চ্যানেল বলা হয়। এবার জানা যাক ইউটিউব চ্যানেল কেন ফ্রিজ হয়। আপনারা যখন যে ধরনের ভিডিও ভাইরাল হতে দেখেন তখন সেই ধরনের ভিডিও বানানো শুরু করে দেন। কখনো ইসলামিক ভিডিও, কখনো ম্যাজিক ভিডিও, আবার কখনো ফ্যাক্টস, আবার কখনো মুভি এক্সপ্লেন। আপনি যখন অনেক রকম ভিডিও আপলোড দেন তখন ইউটিউব অ্যালগরিদম কনফিউজ হয়ে যায়। আপনার ভিডিও কোন ধরনের অডিয়েন্সের কাছে পাঠানো উচিত তা অ্যালগরিদম বুঝে উঠতে পারে না। কখনো কখনো ভুল অডিয়েন্সের সামনে আপনার ভিডিও পাঠিয়ে দেয়। ফলাফল আপনার ভিডিওতে ইমপ্রেশন আসলেও আপনার ভিডিও 0 ভিউ থেকে যায়। কখনো যদি আপনার চ্যানেলে একটি ভিডিও ভাইরাল হয় তাও আপনার চ্যানেল ডেড হয়ে যায়। কিভাবে তা আমরা ভিডিওর সামনেই জানতে পারবো। ভিডিওতে ভিউ আসতে দেরি করলে কখনো নিজের ভিডিও নিজেই দেখা শুরু করে দেয়, কখনো নিজের ফোনে, আবার কখনো তাদের পরিবারের ফোনে, আবারও কখনো তাদের বন্ধু বান্ধবের ফোনে। এভাবে 3-4টা ভিউ আসলেও চ্যানেলের মারাত্মক ক্ষতি হয়ে যায়। কেন আসেন তা জানা যাক। সচরাচর আমরা ইউটিউবে যে ধরনের ভিডিও দেখি পরবর্তীতে ইউটিউব আমাদের সামনে সেই ধরনের ভিডিও পাঠায়। ধরে নিচ্ছি আপনি কুকিং ভিডিও তৈরি করেন কিন্তু আপনার বন্ধু গেমিং ভিডিও দেখতে পছন্দ করে। যখন আপনি আপনার বন্ধুর ফোন থেকে ভিডিও দেখেন তখন ইউটিউব মনে করে গেমিং দর্শকের কাছে আপনার ভিডিওটি পাঠানো দরকার। এরপর ইউটিউব যখন আপনার ভিডিওটি গেমিং অডিয়েন্সের কাছে পাঠায় তখন কোনো গেমার আপনার ভিডিওতে ক্লিকও করে না। ফলাফল হিসেবে ইউটিউবের কাছে একটি নেগেটিভ সিগন্যাল পৌঁছায়। ইউটিউব মনে করে আপনার ভিডিওটি একদমই ভালো না। এর ফলে ইউটিউব আপনার পরবর্তী ভিডিওতে ইমপ্রেশন দেওয়াই বন্ধ করে দেয়। এই একই ঘটনা তখনও ঘটে যখন আপনার ভিডিওর লিঙ্ক সবার মধ্যে শেয়ার করে দেন। এভাবে আপনারা নিজের ভিডিও নিজে দেখে চ্যানেল ডেট করে ফেলেন। ভিউজ কম আসলে কিছু কিছু মানুষ মনে করে ডেসক্রিপশন বক্সে বেশি বেশি হ্যাশট্যাগ লাগালে বেশি বেশি মানুষের সামনে যাবে, এতে করে ভিউজও বেশি আসবে, বেশি বেশি মানুষের সামনে যাবে। আর এই ভাবনা থেকেই অনেকেই ভিডিওতে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় নানান রকম হ্যাশট্যাগ ব্যবহার করতে থাকে। এভাবে ভিউ তো বাড়ে না, চ্যানেল ডেট হয়ে যায়। কারণ ইউটিউব তাদের পলিসিতে স্পষ্ট বলে দিয়েছে 15টির বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। 15টির বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওটি ইউটিউব স্প্যাম হিসেবে গণ্য করবে। ফলাফল হিসেবে ইউটিউব আপনার চ্যানেলের রিচ বা ইমপ্রেশন বন্ধ করে দিবে। এর জন্য ডিসক্রিপশন বক্সে 15টির বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত না। আজকে যদি আমরা ইউটিউবে একটি ভিডিও দেখি তাহলে তার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ইউটিউব আমাদের সামনে পাঠায়। আপনি কি জানেন এটা কেন হয়? কারণ ইউটিউব সকল ভিউয়ার্সদের ডাটা কানেক্ট করে রাখে। গতকাল যে আপনার ভিডিও দেখেছে আগামীকালও তার সামনে আপনার ভিডিও পাঠানো হবে। আর এই প্রসেসটি চলমান রাখতে ইউটিউবের অনেক অর্থ ব্যয় করতে হয় এবং পরিশ্রম করতে হয়। কিন্তু আপনি যখন ভিডিও ডিলিট করেন তখন সাথে সাথে ইউটিউবের কালেক্ট করা ডাটা সহ ডিলিট হয়ে যায়। এজন্য আপনার পরবর্তী আপলোড করা ভিডিও কার সামনে পাঠাতে হবে ইউটিউব বুঝে উঠতে পারে না। ফলাফল হিসেবে আপনার ভিডিও 0 ভিউ আটকে থাকে। সবসময় মনে রাখবেন ইউটিউবের ক্ষতি করলে ইউটিউব আপনার ক্ষতি করবে। এজন্য চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা যাবে না, তবে খুবই প্রয়োজন হলে ভিডিও প্রাইভেট করা যেতে পারে। আমি ইউটিউব টিপস ভিডিও বানাই বলে আপনারা আমার ভিডিও দেখেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন, কিন্তু কি হবে আমি যদি আগামীকাল থেকে এই চ্যানেলে কুকিং ভিডিও আপলোড দেই? আপনারা কি তখনও আমার প্রতিটি ভিডিও দেখবেন? কখনোই না। আপনারা বেশিরভাগ মানুষই ভিডিও থেকে এড়িয়ে যাবেন। আবার কিছু মানুষ আমাকে আনসাবস্ক্রাইব করেও চলে যাবে, কারণ আপনারা আমার চ্যানেলে যা জানার জন্য এসেছিলেন সেটা আর পাচ্ছেন না। এভাবেও ঠিকঠাক ভাবে ভিডিও আপলোড করলেও অন্যের চ্যানেল বা অন্যের ভিউ দেখে ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেন। তখন আপনার পুরাতন ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আপনার নতুন ভিডিও দেখে না। এতে ইউটিউব মনে করে আপনার বর্তমান ভিডিওগুলো অনেক বাজে হচ্ছে, এজন্যই আপনার নিজের অডিয়েন্সই আপনার ভিডিও দেখছে না। আর ইউটিউব কখনো চায় না তাদের দর্শকের কাছে খারাপ ভিডিও পৌঁছাক, তাই ইউটিউব আপনার ভিডিওকে সামনের দিকে পুশ করাই বন্ধ করে দেয়। এভাবেই আপনার ভালো ভিউ আসা চ্যানেল আস্তে আস্তে ডেট হয়ে যায়।
আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনাদের মধ্যে 80% মানুষই একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করে। স্বাভাবিকভাবে দেখলে এখানে কোনো ভুল নেই, তবে এটাই আপনার চ্যানেলের জন্য ধীরে ধীরে কবর তৈরি করছে। কিন্তু কিভাবে? সাধারণত যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে সময় কম থাকে, তাই তারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করে। অন্যদিকে যারা লং ভিডিও দেখতে পছন্দ করে বেশিরভাগ মানুষই তারা আবার শর্ট ভিডিও দেখতে পছন্দ করে না। কিন্তু এরকম মানুষ আছে যারা লং এবং শর্ট ভিডিও উভয় ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তবে এই ধরনের মানুষের সংখ্যা খুবই কম। তাই আপনি যদি একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনার লং ভিডিওর দর্শকরা শর্ট ভিডিও দেখবে না, আবার শর্ট ভিডিওর দর্শকেরা আপনার লং ভিডিও দেখবে না। আর যদি এভাবে আপনার সাবস্ক্রাইবার দুইভাবে বিভক্ত হয়ে যায় তখন প্রতিটি ভিডিওতে অল্প কিছু ভিউ এসে থেমে যায়। এই কারণে ইউটিউব আপনার চ্যানেলের দিন দিন ইমপ্রেশন কম দিতে থাকবে। এভাবে আস্তে আস্তে অনেকগুলো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আপনার চ্যানেল ডেড হয়ে যাবে। আপনাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যা নিজের ভিডিওর ভিউ কমে গেলে অন্যের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসে, যেমন সবাই আমাকে সাপোর্ট করো, পাশে থাকলে পাশে পাবে, আমি নতুন ইউটিউবার, সবাই এসো, সবাই একে অপরকে সাপোর্ট করি, সবাই সবাইকে সাবস্ক্রাইব করি। এই রকম আরো অনেক কমেন্ট আছে যা এগুলো করে আমরা কিছু 2-4টা ভিউ পাই, কিন্তু আমাদের চ্যানেলের অনেক মারাত্মক ক্ষতি হয়ে যায়। সর্বপ্রথম আপনাদের বোঝা উচিত এটা কোথায় কমেন্ট করছেন। এটা টিকটক বা ফেসবুক নয়, এটা ইউটিউব। ইউটিউব তাদের পলিসিতে স্পষ্ট বলে রেখেছে এগুলো কমেন্টকে স্প্যাম হিসেবে সরাসরি গণ্য করে। এই রকম কমেন্ট করলে আপনার চ্যানেল ফ্রিজ তো হবে, পাশাপাশি ডিলিটও হতে পারে। তাই এরকম কমেন্ট করে নিজের হাতেই নিজের চ্যানেল শেষ করে দেন না। 10টি ভিডিওর মধ্যে একটি ভিডিওর ভিউজ কম আসলে কিছু মানুষ আছে সেই ভিডিওটি ডাউনলোড দিয়ে আবার আপলোড দেয়। এটি একটি মারাত্মক ভুল। এই কাজ করলে চ্যানেল তো ফ্রিজ হবেই, এমনকি মনিটাইজেশনের সময় ইউজ কন্টেন্ট চলে আসতে পারে। বেসিক্যালি এটা এজন্যই হয়ে থাকে, আপনি যখন একটি ভিডিও দুইবার আপলোড করেন তখন ইউটিউব মনে করে আপনি একটি স্প্যামার, যে কিনা চ্যানেলের একই ভিডিও বারবার আপলোড করে ইউটিউবের সার্ভারের ক্ষতি করার চেষ্টা করছে। এজন্য ইউটিউব এমন চ্যানেলকে তাড়াতাড়ি ডাউন করে দেয়। তাই এই ধরনের ভুল থেকে 100 হাত দূরে থাকবেন।